শোনো, আমি এখন বদ্রী আশ্রমে আছি। তোমাকে আমি একটা ছবি দেখাচ্ছি, তুমি বিশ্বাস করবে না। এই মহারাজ 4,500 বছর ধরে বেঁচে আছে। ছবিটা দেখো, এই দিকেরটা। ইনি বাবাজি মহারাজ। ইনি এখনো বিদ্যমান। ইনার বয়স 4,500 বছর। আর ইনি হচ্ছেন কামরাজ বাবা। ইনি 700 বছর ধরে বিদ্যমান। ইনারা জ্ঞানগঞ্জে থাকেন। জ্ঞানগঞ্জ হচ্ছে তিব্বতের একটা মানে অজানা জায়গা, যেখানে ওটা বলতে পারে হেড অফিস, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এখান থেকে নিয়ন্ত্রিত হয়। ওইখানে এটা বিদ্যমান। আর এই যে ইনি দেখছো, এনার নাম ভক্ত বাবা। আমরা এটা আমাদের পুরুলিয়া অবস্থিত। এই জায়গাটার নাম হচ্ছে বদলি আশ্রম। আমি এখানে আসি মাঝে মধ্যে। আর ইনি যে আমি আরও দেখাচ্ছি, ইনি হচ্ছেন আমাদের এখানকার মহারাজ। ইনি 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 দেখাশোনা করার আশ্রমটা। আর দেখাচ্ছি তোমাকে আমাদের শিব মন্দিরটা। এটা আমাদের শিবলিঙ্গ। মায়ের ঘর দেখাচ্ছি। এটা এই যে ঘরটায় আমি দাঁড়িয়ে আছি সেটাই ভক্ত বাবা থাকতো আগে। আর তুমি বিশ্বাস করবে না যে তোমার এখানে তুলসীদাস এসেছিল। উনি এখনো বিদ্যমান, যিনি মহাভারত লিখেছিল, তুলসীদাস। উনি এখানে ভক্ত বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। এগুলো বিশ্বাস করবেন না, তুলসীদাস এখনো বিদ্যমান। ওনার 1,00,000-এর ওপর, মানে 1,00,000 বলছি, যখন মহাভারত লেখা হয়েছিল তখন থেকে উনি বিদ্যমান। উনি এখনো শরীরে আছেন। আরও বলছি, আর জ্ঞানগঞ্জ সম্বন্ধে বলি। জ্ঞানগঞ্জ হচ্ছে তিব্বতের একটা অজানা জায়গা, যেটা হেড অফিস বলতে পারো। যেখান থেকে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড কী হবে, মানুষের গতি প্রকৃতি সব ওখান থেকে নিয়ন্ত্রিত হয়। ওটা সাধকদের পীর বলতে পারো। ওইখানে কেউ যেতে পারে না। সেখানকার যারা সাধকরা আছে, ওইখানে 2,500 বছর, 10,000 বছরের সাধক এখনো বিদ্যমান। ওনারা এখনও জীবিত আছেন। আর ওইখানে কেউ ওনাদের অনুমতি ছাড়া যেতে পারে না। আর কি তোমাকে বলবো, যেটা বলছিলাম যে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না সোনা। কেন ধরো না, কই 14 বছর 7 মাস তো হয়ে গেল। 14 বছর 7 মাসে যখন 14 বছর 7.5 মাস হয়ে গেল, তো তুমি এবার সংসার করে নাও। আমার জন্য অপেক্ষা করে কি হবে? সাধকরা মনে হয় না আমাকে অনুমতি দেবে বলে। কেননা তুমি বুঝতেই পারছো, যদি আমাদের বিয়ে হয়, দেখা হলে বিয়ে হবে, বিয়ে হলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। তো তুমি আর আমার জন্য অপেক্ষা করো না